আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপের কিছু সৃজনশীল, যেগুলো তোমাদেরকে আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম বা করতে দিয়েছিলাম। তো সেই ম্যাথগুলো জাস্ট আমি এখানে ভিডিও করে রাখছি যাতে আমাদের আবার পড়তে সুবিধা হয়। দেখো, ফার্স্ট সৃজনশীলটা ছিল আর্কিমিডিসের নীতি মেনে চলবে কিনা। ওকে, তো এটা হচ্ছে 200 গ্রাম ভরের একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা হলো 24 সেন্টিমিটার স্কয়ার এবং 3 সেন্টিমিটার। কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে, আমাকে বলো কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি আমিন ভার্স 3। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বস্তুর উপাদানের ঘনত্ব। তাহলে আমরা ঘনত্বের সূত্র কি জানি? রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তো আমরা কিভাবে ভাঙতে পারি তোমাদের কি মনে আছে? আয়তন যদি সরাসরি না থাকে, আমাদের ক্ষেত্রফল আর উচ্চতা থাকতে পারে। দেখো এখানে ক্ষেত্রফল আর উচ্চতা আছে, তাই না? তাহলে যদি আমার আয়তনটা সরাসরি না থাকে, তাকে আমরা ভেঙে লিখতে পারি। ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? AH, তাই না? আচ্ছা, তো এখন দেখো কোশ্চেন এখানে আমাদের এটা লাগবে, আর লাগবে আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি তোমাদের মনে আছে? সেটা হচ্ছে কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে সেটা কিছু পরিমাণ ওজন হারায়, আর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত পানি বা তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তো এটা তো আমরা জানি। সো এখানে আমরা সেটাই করতে যাচ্ছি এখন। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, বস্তুর উপাদানের ঘনত্ব কত? তাহলে তথ্যগুলো আমরা একটু লিখিত। এখানে 200 গ্রাম ভর, তাহলে বস্তুর ভর m সমান সমান দেওয়া আছে 200 গ্রাম। তো আমরা এটাকে কেজিতে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করলে কেজিতে নিয়ে যাওয়া যায়, তার মানে 0.2 কেজি। ঠিক আছে? আর মানে গ্রাম থেকে আমরা ভরের একক কিলোগ্রাম, কেজিতে নিতে হবে। এরপর বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল a সমান সমান 24 সেন্টিমিটার স্কয়ার। আর আমরা কি জানি? আচ্ছা, আমরা জানি এই সেন্টিমিটার স্কয়ারকে যদি মিটার স্কয়ারে নিতে হয় 10 ইনভার্স 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? 10 ইনভার্স 4 দিয়ে গুণ করব, 10 ইনভার্স 4 হয়ে যাবে মিটার স্কয়ার। দেখো সেন্টিমিটার স্কয়ার মানে কি? আমার তো সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার স্কয়ার হয়, তাই না? তাহলে আমরা সেন্টিমিটারকে মিটার নিতে গেলে 10 স্কয়ার দিয়ে ভাগ করি বা 10 ইনভার্স 2 দিয়ে গুণ করি, তাই না? তো এখানে তো দুইটা আছে, তাহলে এই জন্য 10 ইনভার্স 4 দিয়ে গুণ করা। ওকে, আর উচ্চতা h, উচ্চতা h সমান দেওয়া আছে দেখো 3 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা দেখো, এটা দেখো সেন্টিমিটার আছে, আমরা যদি মিটার নিতে চাই 100 দিয়ে ভাগ করব, তাই না? তো 100 দিয়ে ভাগ করা যেই কথা, 10 ইনভার্স 2 দিয়ে গুণ করা একই কথা। তো আমরা সেটা জানি। এখন আমি 10 ইনভার্স 2 দিয়ে জাস্ট গুণ করে দিলাম, হয়ে গেল মিটার। তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করবা, সেন্টিমিটার স্কয়ারকে যদি মিটার স্কয়ারে নিতে হয় 10 ইনভার্স 4 দিয়ে গুণ করবা। আর যদি তোমার সেন্টিমিটার কিউব থাকে তাহলে 10 ইনভার্স 6 দিয়ে। তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে গেলে 10 ইনভার্স 2 দিয়ে গুণ করব, যদি সেন্টিমিটার স্কয়ার থাকে 10 ইনভার্স 4 দিয়ে গুণ করব, সেন্টিমিটার কিউব থাকলে 10 ইনভার্স 6 দিয়ে গুণ করব। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আর এটাও যদি আমরা, যেমন ভরকে আমরা কেজিতে নিয়েছিলাম, যদি আমরা 1000 না দিয়ে 200 ইন্টু 10 ইনভার্স 3 দিতাম, একই কথা, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে বস্তুর উপাদানের ঘনত্ব। তাহলে দেখো আমরা জানি আমরা কি জানি? ঘনত্ব রো সমান সমান m বাই ভি। ওকে, এখন দেখো ভি এর তো সরাসরি মান আমরা জানি না, তাই না? তাহলে তুমি চাইলে এই পাশে ভি এর মানটা লিখে ফেলতে পারো। আচ্ছা, লিখে ফেলো এই পাশে। তাহলে আয়তন ভি সমান সমান কি? AH, যেহেতু আমার a আছে আর h আছে, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়, তাই না? তাহলে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 24 গুণ 24 ইন্টু 10 ইনভার্স 4, আর h এর মান হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে মিটার স্কয়ার আর মিটার গুণ করলে হবে মিটার কিউব। তাহলে এখানে গুণ করো, কত আসছে দেখো, 3 24 72, 72, আর এখানে হচ্ছে 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 মিটার কিউব। ঠিক আছে? তাহলে আমাদের আয়তন দরকার, সেই আয়তনটা আমরা এই পাশেই বের করে ফেললাম। ওকে,
এখন বস্তুর ভর দেওয়া আছে 0.2 আর আয়তন পেলাম 72 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এখন আমরা একটু হিসাব করি আমাদের মানটা কত আসে দেখা যাক। 0.2 ডিভাইডেড বাই 72 ইন্টু 10 ইনভার্স 6, তাহলে মান আসছে 2777.78। আর ঘনত্বের একক আমরা কি জানি, কেজি এম ইনভার্স 3, তাই না? তো এই হচ্ছে মূলত গ নাম্বার কোয়েশ্চেনের সমাধান। তো এরকমই আমাদের যদি ক্ষেত্রফলের উচ্চতা থাকে তুমি চাইলে এখানে ভি এর মানটা বের করে নিতে পারো। ওকে, এখন এই কোয়েশ্চন তো গেল, এরপরে আসো ঘ নাম্বার, উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কি? এটা আমি মুছে দিচ্ছি এখন। আর উপাত্তের মধ্যে আমাদের যে ডাটাগুলো প্রয়োজন সেই ডাটাগুলো অলরেডি এখানে যা যা দেওয়া ছিল তাই লিখলাম। শুধু এখানে একটা জিনিস জয়েন করবো, ঘটে গিয়ে কেরোসিনের ঘনত্ব আর হচ্ছে কেরোসিনের বস্তুর ওজন, এই দুইটা জিনিস আমাদের এখানে অ্যাড করব। আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার কোয়েশ্চন। তো আগের প্রশ্নটা ছিল গ, এটা এখন হচ্ছে ঘ। তো এটা আমরা মুছে দেই, ঠিক আছে? আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, তাহলে এখানে আমরা লিখি একটু কেরোসিনের বস্তুর ওজন। তাহলে কেরোসিনের ওজন W1 দিবা, W1 সমান সমান 1.4 নিউটন। তাহলে এটা এভাবেই কেরোসিনের ওজন W1 আর বস্তুর বাতাসীয় ওজন তো হচ্ছে নরমাল ওজন, তাই না? বাতাসীয় ওজনকে আমরা W দিয়ে প্রকাশ করি। আর বস্তুর তরলে বা পানিতে বস্তুর ওজন বা যে কোনো তরলে বস্তুর ওজনকে আমরা W1 দিয়ে প্রকাশ করি। আর হারানো ওজনটাকে আমরা W2 দিয়ে প্রকাশ করি। ওকে, এটা সমস্যা নেই, একটা দিয়ে প্রকাশ করলেই হলো। তাহলে কেরোসিনের ওজন আমরা জানলাম। এখন তাহলে বস্তুর আর্কিমিডিসের নীতির জন্য কি লাগবে? প্রথমত বস্তুর হারানো ওজন কি বের করবো আমরা? বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন বা তরলে ওজন, তাই না? হারানো ওজন সমান সমান বস্তুর ওজনকে আমরা বাতাসে ওজন বলতে পারি, বস্তুর বাতাসে ওজন বলতে পারি। তাহলে বস্তুর হারানো ওজন সমান সমান কি লিখবো আমরা? বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন বা তরলে ওজন, এই যে কেরোসিনের ওজন আর কি। ওকে, তাহলে বস্তুর হারানো ওজন সমান কি? বস্তুর ওজন বিয়োগ কেরোসিনের বস্তুর ওজন, ঠিক আছে? তাহলে বস্তুর ওজন দেখো এখানে কিন্তু বস্তুর ওজন নাই, তাহলে ডাব্লিউটাকে ভেঙে mg লিখো। আর W1 এর মান দেওয়া আছে 1.4, তাহলে m এর মান হচ্ছে কত? 0.2, g এর মান হচ্ছে 9.8 মাইনাস 1.4। তাহলে এটা এবার তুমি হিসাব করে দেখো তোমার মানটা কত আসে। 0.2 ইন্টু 9.8 মাইনাস 1.4, তাহলে মান আসছে এখানে 0.56 নিউটন। ওকে, তাহলে বস্তুর ওজন যেহেতু আমার সরাসরি নাই, ওজনটাকে ভেঙে দিলাম, W সমান mg, আমরা তো এটা জানি। আর হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তাই না? এটা বের করব। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান সমান ভি রো জি। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কি? ভি রো জি, এটাকে আমরা প্লবতাও বলি, তাই না? অপসারিত তরলের ওজন। ভি এর মান আমরা পেয়ে গেছি। ভি এর মান কত? এই যে ভি এর মান 72 ইন্টু 10 ইনভার্স 6, আর হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে তোমার কি লাগবে? বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, তাহলে তরল হচ্ছে কত? 1000, তাই না? গুণ জি হচ্ছে 9.8, তাহলে তোমার এখানে মানটা কত আসে বের করে দেখো, ঠিক আছে? 72 ইন্টু
tan inverse 6 into 1000 তাহলে এখানে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। আচ্ছা এখানে সরি, এটা হচ্ছে 800, মানে এটা হচ্ছে বস্তুর ঘনত্ব। এই যে বস্তুর কেরোসিনের ঘনত্ব, হ্যাঁ, অপসারিত তরলের ওজন। তরল তো এখানে পানি না, তাই না? বস্তু দ্বারা যেই পরিমাণ তরল অপসারণ করবে, এখানে তরল তো হচ্ছে পানি না, পানি হলে না আমরা কি লিখতে 1000, কেরোসিন দেওয়া আছে, সরি কেরোসিন দেওয়া আছে, তাহলে 800। ওকে, তাহলে এটা লেখা হয়নি, তাহলে লেখো কেরোসিনের ঘনত্ব। কেরোসিনের ঘনত্ব রো সমান সমান কত? 800 কেজি এম ইনভার্স 3। তাহলে এখানে কেরোসিন দেওয়া আছে, তাই আমরা কেরোসিন নিয়ে কাজ করতে হবে। 72 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 800 ইন্টু 9.8, তাহলে এই মানটা আসতেছে 0.564, 0.56448 নিউটন। তাহলে দেখো এখানে কিন্তু আর্কিমিডিসের নীতি মেনে চলছে না। এখানে বস্তুর হারানো ওজন হচ্ছে সরাসরি 0.56, আর এটা হচ্ছে 0.564 নিউটন। তাহলে আর্কিমিডিসের নীতি হচ্ছে কি, বস্তুর হারানো ওজন হবে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান। যেহেতু সমান হচ্ছে না, তাই আর্কিমিডিসের নীতি মেনে চলে না। তাহলে সিদ্ধান্ত দিবা কি, যে সুতরাং উদ্দীপকটি আর্কিমিডিসের নীতি মেনে চলে না। উদ্দীপকটি, কারণ কি এই মানটা কি না সমান না। উদ্দীপকটি আমি সংক্ষেপে লিখছি, আর্কিমিডিসের নীতি মেনে চলে না। বুঝতে পেরেছো? যদি হুবহু 0.56 হতো তাহলে বলতাম মেনে চলে। আই থিঙ্ক বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই জায়গায় একটাই কাজ হয়েছে, ভি এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি। ওকে, তো এই হচ্ছে মূলত এসএসসি বোর্ড 2018 সমাধান। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমার সাথে সাথে যদি লেখো তাহলে তো ভালো। পরের কোয়েশ্চন দেখো, ঢাকা বোর্ড 2022-এ আসছে, যেটা একটা বস্তুর ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 0.1 মিটার। বস্তুর ভর দেওয়া আছে, বললো বস্তুর পানিতে ওজন কত, এবং বলা হচ্ছে বস্তুর আয়তনের ঘতে বস্তুর আয়তনের কিরূপ পরিবর্তন করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো ঘনত্বের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, তোমাদের কি মনে আছে? আমরা পড়েছিলাম যে একটা বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তু ভাসবে। যেমন বরফের ঘনত্ব হচ্ছে কি পানির ঘনত্ব হচ্ছে কম, তাই বরফ ভাসে বা পচা ডিম ভাসে। আবার বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হলে বস্তু ডুবে যায়, লাইক লোহা, হীরা বা যাই হোক। অর্থাৎ পানির ঘনত্ব তো 1000, পানির ঘনত্ব চেয়ে বেশি হলে ডুবে যায়। আর যদি সমান সমান হয় তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। ওকে, তাহলে বস্তুর এই কোয়েশ্চনটা আমাদের বলেছে ঘতে বস্তুর আয়তনের কিরূপ পরিবর্তন করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, মানে ডুবুডুবু অবস্থায় ভাসে আর কি। এটা আমি মুছে দিচ্ছি এখন, এটার কাজ শেষ। আচ্ছা, এখন কোয়েশ্চেন নম্বর হচ্ছে এটা গ। এটার তথ্যগুলো আবার দেখি। এখানে ওকে বলা হচ্ছে বস্তুর পানিতে ওজন কত, তাহলে ক্ষেত্রফল দরকার হবে। ক্ষেত্রফল এই সমান সমান দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কয়ার। তাহলে একটু আগে আমরা করলাম এই সেন্টিমিটার স্কয়ারকে 10 ইনভার্স 4 দিয়ে গুণ করলে মিটার স্কয়ারে চলে যাবে। আচ্ছা, উচ্চতা h সমান সমান 0.1 মিটার। এটা মিটারেই আছে, তাই এটাকে আমাকে চেঞ্জ করতে হবে না। তো আগের অঙ্ক আমরা করেছিলাম সেন্টিমিটার স্কয়ার থাকলে 10 ইনভার্স 4 দিয়ে গুণ করে মিটার স্কয়ারে নিতে হয়, সেটাই করেছি। তাহলে এখানে আমাদের আগের অঙ্কটার মতোই আমরা এই জায়গায় যদি আয়তনটা বের করে ফেলি, আয়তন ভি সমান সমান কি
AH, তাহলে এর মান হচ্ছে 300 ইন্টু 10 ইনভার্স 4, এইচ এর মান হচ্ছে 0.1, তাহলে এখানে হবে কত 30 ইন্টু 10 ইনভার্স 4, তাই না? এটা হচ্ছে আমাদের আয়তন, আয়তনের একক হচ্ছে কি ঘনমিটার। ওকে, ঘনমিটার। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে বস্তুর পানিতে ওজন কত। তাহলে বস্তুর ভর দেওয়া তো আছে, বস্তুর ভর তো লাগবে না, তাহলে ভর m সমান সমান 5.5 কেজি। এখন বস্তুর পানিতে ওজন বের করতে গেলে ওই যে আমরা আর্কিমিডিসের নীতিতে পড়লাম, এখন বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন বা তরলে বস্তুর ওজন। তাহলে এটা আমরা লিখে দিব। আমরা জানি বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন সমান সমান বস্তুর বাতাসে ওজন বা পানিতে, অথবা বাতাসে বস্তুর ওজন না বলে তুমি সরাসরি বস্তুর ওজনও বলতে পারো। বস্তুর ওজন বিয়োগ তরলে বস্তুর ওজন। আচ্ছা, এখানে তো পানি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা লিখবো পানিতে বস্তুর ওজন। তরলে বললেও হবে, পানিতে বললেও হবে, এখানে যেহেতু আমার এখানে পানির কথা বলা আছে। তাহলে বস্তুর হারানো ওজন মানে কিন্তু প্লবতা, তাই না? বস্তুর হারানো ওজন মানে হচ্ছে প্লবতা, তাই না? এটা আমরা লিখবো ভি রো জি। তো এটা কিভাবে আসছে সেটা তো আমরা জানি, তোমাদের করিয়েছি। হারানো ওজন, আচ্ছা যদি মনে করো হারানো ওজনটাকে আমরা W2 দিয়ে প্রকাশ করি, বস্তুর ওজন W, পানিতে ওজন W1, কোনো সমস্যা নাই, করতেই পারো। এখন দেখো বস্তুর হারানো ওজন W2, তাই না? তাহলে W2 আমরা যদি এখন কাজ করতে চাই, W মানেই তো mg, W মানে কি mg। এখন এইটা এই W2 সমান সমান কি, এটাও তো mg, এটা m2 লেখো, এটা লেখো m1g মাইনাস W1 এর মান দেওয়া আছে। W1 এর মান কত দেওয়া আছে দেখো, বস্তুর পানিতে ওজন, পানিতে বস্তুর ওজন দেওয়া আছে না, পানিতে বস্তুর ওজন তো বের করতে হবে। তাহলে বস্তুর ভর দেওয়া আছে, তাহলে পানিতে বস্তুর ওজনটা আমরা বের করব। ওকে, তাহলে এটা তো হচ্ছে বস্তুর হারানো ওজন, তাই না? তাহলে বস্তু কি পরিমাণ পানি সরিয়ে ফেলবে, তাহলে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন আর বস্তুর হারানো ওজন সমান। আর্কিমিডিসের নীতিতে আমরা পড়ে এসেছি। তাহলে অপসারিত পানির ওজনটা কি ভি রো জি। কিভাবে আসে, এই এম কে ভাঙলে আমরা এই সূত্র পড়লাম না, রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তাহলে এম সমান সমান কি লেখা যাবে, কোনাকুনি গুণ করলে ভি রো। সেভাবেই এম এর জায়গায় আমরা লিখতে পারি ভি রো। তো আমার বস্তুর হারানো ওজন মানে হচ্ছে প্লবতা, আমরা এটার জায়গায় সরাসরি ভি রো জি লিখে দিব। ওকে, কোনো সমস্যা নেই। এটা শুধু শুধু লেখার প্রয়োজন হবে না, বস্তুর হারানো ওজনের জায়গায় কি লিখবো আমরা ভি রো জি। আমরা তো প্লবতার রাশিমালা আগে পড়েছি, শুধু শুধু এখানে লেখার প্রয়োজন হচ্ছে না, তুমি এই জায়গাতেও লিখতে পারবো চাইলে। এখন তোমার দরকার এইটা W1 এর মান। তো W1 টাকে তুমি যদি এই পাশে মাইনাস আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে। আর M1G, এই ভি রো জিটা এই পাশে আছে প্লাস অবস্থায়, ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস, তাই না? ভি রো জি প্লাস। এখন তুমি এখানে পেয়ে যাবো। আচ্ছা, এখানে বস্তুর পানিতে ওজন চেয়েছে, তাই না? আমি একটু লিখে দিই, বস্তুর পানিতে ওজন W1 সমান সমান 8। তাহলে M1G, M এর মান দেওয়া আছে দেখো 5.5, আর জি এর মান 9.8, ভি এর মান হচ্ছে 30 ইন্টু 10 ইনভার্স 4, আর রো হচ্ছে যেহেতু পানি 1000, জি হবে 9.8। তাহলে এখানে টোটাল মানটা কত আসে আমরা একটু হিসেব করি। 5.5 ইন্টু 9.8 মাইনাস ব্র্যাকেট দিয়ে করবা 30 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 1000 ইন্টু 9.8 ব্র্যাকেট ক্লোজ, মান আসতেছে 24.5 নিউটন, 24.5 নিউটন, তাই না?
W1 এর মান কত? সুতরাং W1 হচ্ছে 24.5 নিউটন, অর্থাৎ পানিতে বস্তুর ওজন হচ্ছে 24.5 নিউটন। ওকে, তাহলে বস্তুর ওজনকে আমরা সবসময় W দিয়ে প্রকাশ করি, আর বস্তুর হারানো ওজন হচ্ছে W2, আর বস্তুর পানিতে ওজন হচ্ছে W1। ব্যাপারটা সিম্পল। বস্তুর ওজন তো নর্মালি ওজন নির্ণয় করবা, W দিয়ে প্রকাশ করছো, আর বস্তু পানিতে যখন রাখছি বস্তু ওজন হারাচ্ছে, তাই না? তাহলে পানিতে রাখলে বস্তুর ওজনটা কত হবে সেটা আমরা W1, আর পানিতে রাখার পরে বস্তু যে ওজন হারাবে সেটা হচ্ছে W2। এভাবেই মূলত এটা প্রকাশ করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপরের কোয়েশ্চেন বলা হচ্ছে বস্তুকে আয়তনের কিরূপ পরিবর্তন করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। একেবারে সহজ প্রশ্ন। নিমজ্জিত অবস্থায় ভাসতে হলে ওই যে বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব সমান হতে হবে, তাই না? তাহলে এখানে লিখবা, এত তথ্য আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা এখানে আচ্ছা, এইটা তো গতি আমরা পেলাম, লিখবা এখানে গ হতে আয়তন ভি, গ থেকে আমরা যে মানটা পেলাম সরাসরি আমরা এটা লিখবো, এখন রাতে বেশি লিখতে হবে না। 30 ইন্টু 10 ইনভার্স 4 মিটার কিউব। ওকে, আর বস্তু পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000, তাই না? পানির ঘনত্ব রো সমান সমান 1000 কেজি এম ইনভার্স 3। ওকে, তাহলে এখন তোমাকে বলা হচ্ছে আয়তনের পরিবর্তন করতে হবে। তাহলে আয়তন, পরিবর্তিত আয়তনটা লিখে দাও। পরিবর্তিত আয়তন, তারা আমাদেরকে বলেছে আয়তন কিরূপ পরিবর্তন করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাই না? তাহলে আমরা বের করবো কি নতুন আয়তনটা কেমন হবে। তাহলে এখানে কথাটা লিখে নাও একটু, যে আমরা জানি বস্তুর ঘনত্ব, আমরা জানি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। নিমজ্জিত অবস্থায় ভাসে। ওকে, তাহলে এখন অর্থাৎ লিখবা, অর্থাৎ বস্তুর ঘনত্ব হবে রো সমান সমান 1000 কেজি এম ইনভার্স 3। তার মানে বস্তুর ঘনত্ব 1000 কেন? ওই যে পানির ঘনত্ব 1000, তো আমরা তো জানি বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব সমান হবে, তাই না? নিমজ্জিত অবস্থায় ভাসতে হবে, এই জন্য পানির ঘনত্ব 1000, তাই বস্তুর ঘনত্ব কত হবে? 1000 হবে। তাহলে এখন তুমি লিখবা, এখন রো ইকুয়াল টু কি? এম বাই ভি ওয়ান। আমি একটা নতুন আয়তন বের করব। তাহলে তুমি এখন এই একান্তরকরণ শিখিয়েছিলাম না আগের ক্লাসে, লব আর হরকে এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে ভি ওয়ান সমান সমান এম বাই রো। তাহলে এম এর মান হচ্ছে কত? 5.5, ভর এম সমান 5.5 কেজি। তাহলে ভর এম, তো এটাকে একটু নিচে লিখো, অথবা এটা আমি তোমাদেরকে এটা সাজিয়ে দিচ্ছি। গ হতে এটা পেলা, এই জায়গায় লিখবা ভর এম সমান 5.5 কেজি। ঠিক আছে? তো মানে যেটা চাইবে সেই জিনিসটা একটু শেষে রাখা হয়, সুন্দর। তাহলে এখানে মানটা 5.5, আর রো এর মান কত? রো এর মান হলো 1000। তাহলে এই জায়গার মধ্যে মানটা কত আসতেছে? মান আসতেছে 5.5 ইন্টু 10 ইনভার্স 3 ঘনমিটার। তাহলে পরিবর্তিত আয়তন হচ্ছে 5.5 ইন্টু 10 ইনভার্স 3 ঘনমিটার। তাহলে আমার ঘনত্বের আয়তনের মানটা কিন্তু বৃদ্ধি করতে হবে। এখানে আগের আয়তন কে ছিল? 10 ইনভার্স 4, 30 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে আমার আয়তনটা এই নিমজ্জিত অবস্থায় ভাসাতে হলে আয়তন বৃদ্ধি করতে হবে। তাহলে এখন কি লিখবো?
সুতরাং আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে 5.5 10 ইনভার্স 3 মাইনাস 30 ইন্টু 10 ইনভার্স 4 ঘনমিটার। তাহলে এইখানে তোমরা যে আনসার পাবা এটাই। তাহলে 5.5 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 30 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে মান আসতেছে 2.5 ইন্টু 10 ইনভার্স 3। ওকে, মান আসতেছে 2.5 ইন্টু 10 ইনভার্স 3 ঘনমিটার। ওকে, তাহলে আমাদের বলা হচ্ছে পরিবর্তিত আয়তন, মানে আয়তনের কেমন পরিবর্তন করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আয়তন, এই যে এটা হচ্ছে নতুন আয়তন, এই আয়তন হলেই নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমার আয়তন কতটুকু বাড়ালাম সেটা জাস্ট মাইনাস করেই বের করা যায়। এই ছিল আজকের এই দুইটা কোয়েশ্চেন। আমি এর পরের ভিডিওতে আরো কয়েকটা কোয়েশ্চেন দিব, আর এর পাশাপাশি তুমি এই অনুযায়ী কি কি প্রশ্ন সমাধান করতে পারবো তোমাকে আমি একটা SW দিব। তো দেখা যাবে তুমি মোটামুটি অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে। ওকে, সো আমি আমার একটা প্লে লিস্ট করে দেবো এই অধ্যায়ের উপরেও, আগের সপ্তম অধ্যায়ের মতো, যেহেতু সপ্তম অধ্যায় তোমরা করেছো সেম ভাবে এই অধ্যায়টা প্লে লিস্ট করে দেবো, এই অনুযায়ী SW গুলো কমপ্লিট করবো, দেখবে তোমার অধ্যায়টা শেষ হয়ে যাবে। ধন্যবাদ।